মনে করো একটা ফ্যামিলি ফ্লাইটে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় যখন ফ্লাইটটা আসমানো স্কাই লেভেলও ফ্লাইট চলের তখন তার একটা বাচ্চা জন্ম হয়েছে। এই বাচ্চা যেটা জন্ম হয়েছে ফ্লাইটের ভিতরে আসমানো আকাশও যখন ফ্লাইটটা চলের, এই বাচ্চাটার নাগরিকত্ব কোন দেশের থাকবো? একটা এক্সাম্পল দিয়া হইয়ার, ইন্ডিয়া থেকে মনে করো লন্ডন যাওয়াত মানে ইন্ডিয়া থেকে ফ্লাইট ছাড়িয়া গেছে গিয়া মধ্য আকাশও চলের ফ্লাইট, তখন বাচ্চার জন্ম হয়েছে, এই বাচ্চাটার নাগরিকত্ব কোন দেশের থাকবো? যে দেশে গিয়া ফ্লাইট নামবো ও দেশের নাগরিকত্ব দেই। মানে ইন্ডিয়া থেকে লন্ডন আর আসমানো আকাশও জন্ম হয়েছে তুমি কারণ ফইলা তো মাটি গিয়া মানুষ হইব না ফ্লাইট নামার বাদে, মানে লন্ডনের নাগরিকত্ব। তোমার কথা মতো আর কোনো আনসার আছে নাকি ওর কাছে? আমার কথা মতো যদি মানে ইন্ডিয়া থাকি যদি যাই বা বাংলা যে কোনো কান্ট্রি থাকি যাক, মা বাবা যদি ইন্ডিয়ান হইন বা বাংলাদেশের হইন, তো ছেলেরও নাগরিকত্ব হইব মানে ইন্ডিয়ার বা বাংলাদেশ। ঠিক আছে, আমারও সেম মত। মানে মা বাবার উপরে ভিত্তি করবো তার নাগরিকত্ব, মা বাবা যে দেশে রইবা তার নাগরিকত্ব ও দেশে রইবা, ছেলেরও নাগরিকত্ব ছেলে হোক বা মেয়ে হোক নাগরিকত্ব। তোমার আনসারটা মানে আংশিকভাবে কারেক্ট আছে। মা বাবার নাগরিকত্বর উপরে নির্ভর করবো, ডিপেন্ড করবো যেন বাচ্চার নাগরিকত্ব। লগে আরেকটা জিনিস আছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রর মানে ইয়ে থাকে আকাশপথ যদি ফ্লাইটটা থাকে আর এই মার্কিন যুক্তরাষ্ট্রর যে তার এরিয়ার ভিতরে তার টেরিটরির ভিতরে যদি মানে ফ্লাইট ইয়ে করে এয়ার স্পেসও মার্কিন যুক্তরাষ্ট্র যদি হয়, তখন হিগু মানে বাই ডিফল্ট ও দেশের মানে ইয়ে হয়ে যাব, ও দেশের নাগরিকত্ব ফাইলিব, যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো দেশের বাংলাদেশের হোক পাকিস্তানের হোক, ও দেশের ফাইলিব। আর বাদ বাকি হিগু যেটা কইস যেন মা বাবার ইয়ের উপরে ডিপেন্ড করবো। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাত না হইয়া অন্য কোনো জায়গাত মানে ইয়ে করে, তখন তার মা বাবার ইয়ের উপরে নাগরিকত্বের উপরে। মা বাবা যদি বাংলাদেশের থাকেন আর ইন্ডিয়া তাইতরা, তখন বাংলাদেশের সিটিজেন হইব বাচ্চাটা। আর যদি ইন্ডিয়া থেকে কেউ যার মনে করো আজকে ইউএ যার, লন্ডন যার, ফ্রান্সও যার, যে কোনো জায়গায় যার, তখন ইন্ডিয়ার হইব মানে মা বাবার ইয়ের উপরে ওঠার। এই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যখন হইব তখন তো আপনার মা বাবা নাগরিকত্ব দিব বাচ্চাইটারে, মা বাবা তো অলরেডি তো আসেন জানি, তারা তো ইন্ডিয়া। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যদি তারা নাগরিকত্ব পায় না, তো বাচ্চাই ফালিত গেলে না না, বাচ্চা তো তারা তো ফালতে পারবো, ফালার তো অসুবিধা নাই, জাস্ট এগুলো নাগরিকত্ব পাইব ও দেশ, নাগরিকত্ব লইতে পারবো, না লইলে কোনো অসুবিধা নাই, বলা নাই। হ্যাঁ, নাগরিকত্ব লইতে পারবো, মা বাবা সাইন যদি লইতো না কোনো অসুবিধা না। না না, এগুলো তো অন্য জিনিস। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ওরকম আরো দুই একটা মানে কান্ট্রি আছে আর যে তার যদি এয়ার স্পেসের উপরে যদি কোনো ফ্লাইট ইয়ে করে আর জন্ম হয়, তখন ও জায়গায় তার দেশের সন্তান। আচ্ছা, এখন কৌসাইন কোন দেশ 3 নম্বর বাচ্চা, একটা দুইটা বাচ্চা জন্ম হয়েছে যে কোনো এহরোর একজনের ফ্যামিলির, তখন 3 নম্বর বাচ্চা যখন জন্ম হইব, হওয়ার পরে মানে বোনাস হিসাবে 12 লক্ষ টাকা তারে দেব হইব, গিফট হিসাবে 12 লক্ষ টাকা দেব হইব। আর আরও বিশেষ মানে বড় বড় অফার দেবো আরই 3 নম্বর বাচ্চা জন্ম হওয়ার পরে। কোন দেশ হোসাইন? আমার তো লাগে চায়না হইব। চায়না? না না, চায়না হইতো না। চায়না যেমন মানুষের অভাব নাই, মানুষ আর মানুষ, তারা বরং সমানই চিন্তা করবে। সন্তান জন্ম দিলে পুরস্কার দিত না, জন্ম না দিলে দিব, কত মানুষ। তোমার কোয়া ঠিক আছে আবুলর আনসার? কিলা ঠিক? হ্যাঁ, তো ঠিক আছে বলতে চায়নার তো মানে পপুলেশন খুব বেশি আছিল, ওয়ার্ল্ডের মাঝে তো সবচেয়ে বেশি পপুলেশন আলা জনসংখ্যার দিক দিয়ে তো চায়না আছিল। তো তারা কিতা করছে, চায়নার সরকারে বিগত কিছু বছর মানে আগে বার্থ কন্ট্রোল করতে করি, মানে জনসংখ্যাটা মানে কন্ট্রোল আনবার লগে 1 চাইল্ড প্ল্যান করছে, মানে একটা বাচ্চা, একটা ফ্যামিলিতে একটা বাচ্চা মানে জন্ম দিতে পারবা। এটা করার কারণে বিগত কয়েক বছরে দেখা গেছে এত বেশি মানে তার জনসংখ্যা কন্ট্রোল আইছে। এখন তার যে জেনারেশন ইয়াং জেনারেশন মানে কম হয়ে গেছে, মানে খালি বয়স্ক মানুষ বাড়ি গেছেন দেশ। ও সরকারে এখন দেখছে ইলে হইলে তো সমস্যা হয়ে যাব আগে দিয়ে গিয়া, ও সরকারের নতুন আবার প্ল্যান আনছে। নতুন প্ল্যানটা হইল গিয়া যার প্রথম বাচ্চা হইব তারে 4 লক্ষ টাকা দেব হইব, একটা বাচ্চার প্রথম বাচ্চাটা জন্ম হওয়ার পরে 4 লক্ষ টাকা বোনাস হিসাবে দেব হইব গভর্নমেন্টের পক্ষ থেকে। আর 6 মাসের যদি চাকরিয়া নয় তে 6 মাসের ছুটি দেব হইব তার চাকরিতে গিয়া, কিন্তু 6 মাসের বেতন পাইব। 2 নম্বর বাচ্চা যখন ও ফ্যামিলিত 2 নম্বর বাচ্চা যখন হইব, তখন তারে বোনাস হিসাবে 8 লক্ষ টাকা দেব হইব, আর 9 মাসের ছুটি দেব হইব, প্লাস তার 9 মাস বেতন পাইয়া যাইব। আবার ও ফ্যামিলিত যখন 3 নম্বর বাচ্চা হইব, 3 নম্বর বাচ্চা হওয়ার পরে
12 লক্ষ টাকা বোনাস দেব হইব, অথচ 1 বছরের ছুটি দেব হইব উইথ স্যালারি, বেতনও পাইয়া যাইব। মানে এখন পপুলেশন বাড়াইবার লগে তারা ও প্ল্যান নিছে সরকারে। এখন আমরা কিছু আমরা দেশের যেটা মানে সবচেয়ে ফেভারিট টপিক কিছু রাজনীতি লিয়া কিছু আলোচনা করি। আমরা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি 2 জন আছেন, ঠিক আছে। এখন কৌজন তুমি তাই 2 জনে তো বেতন পাইন, মান্থলি স্যালারি পাইন। তো স্যালারি রাষ্ট্রপতির স্যালারি বেশি না প্রধানমন্ত্রীর স্যালারি বেশি, আর কার স্যালারি কত টাকা কৌসাই? স্যালারি তো প্রধানমন্ত্রীরও বেশি হইব। না রাষ্ট্রপতির বেশি হইব আমার লাগে। রাষ্ট্রপতি কত পাইন এক্স্যাক্টলি কইতাম পারতাম না, কিন্তু আমার লাগে রাষ্ট্রপতি সার্চ করার অনুমতি আছে না? পরে করবাই, এখন তোর পরীক্ষার হলো হইয়া যদি কারণ আমারও লাগে রাষ্ট্রপতির বেশি, রাষ্ট্রপতি লাগে আমারও মত রাষ্ট্রপতির বেশি, কারণ এটা একটা সম্মানিক পদ। কত হইব কৌসাই? কত হইব কইতে পারতাম না, তো প্রধানমন্ত্রীতেই বেশ হইব আমার যতটুকু। তোমাদের কথা ঠিক আছে, 3 জনের রাষ্ট্রপতির বেতন বেশি। আচ্ছা, কেমন বেশ? অনেক বেশ, প্রায় 4 গুণ বেশি। মানে প্রধানমন্ত্রী 1 লাখ 4 গুণ বেশি। 4 গুণ বেশি, আকাশ কুসুম। হ্যাঁ, প্রধানমন্ত্রীর বেতন হইল গিয়া মান্থলি যেটা বেতন ফাইনারি এটা হইল গিয়া 1,66,000 টাকা প্রধানমন্ত্রীর মান্থলি টাইম স্যালারি যেটা ফাইনারি। আর রাষ্ট্রপতির হইল গিয়া 5 লক্ষ টাকা মান্থলি, 5 লক্ষ টাকা পার মান্থ রাষ্ট্রপতির। হ্যাঁ, এখানেও আরো কিছু জিনিস আছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। মানে এটা তেন ফাইয়া যায়, প্রধানমন্ত্রীও ফাইন, রাষ্ট্রপতিও ফাইন। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধা যেগুলো ফাইন এগুলো হইল গিয়া সরকারি গড় তাইন থাকবা কোয়ার্টারও, ঠিক আছে, লাইফ টাইম তাইন থাকবা। ইভেন মানে তাইন যখন রিটায়ার্ড হয়ে যাবা বা তাইন যখন পাওয়ার থাকতা নাই এর পরেও তাইন এই ফেসিলিটিস পাইয়া যাইবা। এর মানে প্রধানমন্ত্রী কোনো গড় নাই, যে গড় জ্ঞান আছে কেন আমরা এটা তো তাইন লাইফ টাইম পাইয়া যাইবা। প্লাস তাইন পাইয়া যাইবা টেলিফোন যেটা আছে তান গড় ল্যান্ডলাইন আছে এগুলো লাইফ টাইম ফ্রি থাকবো। এরপরে তান মানে ইন্টারন্যাশনাল ট্যুর যেটা থাকে প্রধানমন্ত্রীর এটা কমপ্লিটলি ফ্রি, মানে এটা দেশের বহন করে আর এটা কমপ্লিটলি ফ্রি। এটা জনগণের সারা ট্যাক্স রিটায়ার্ড হওয়ার পরে তান লগে আরো একজন থাকবো, মানে তখন লিমিটেড থাকবো। এখন জেলা যদি তাইন সাইন যদি মনে করো এভরি উইক প্রত্যেক সপ্তাহে একবার তাই বাইরে যাইতা তাই যাইতে পারবা, তাই যতদিন পর্যন্ত পাওয়ার আসেন প্রত্যেক সপ্তাহে একবার তাই যাইতে পারবা। এই পয়সাটা কিন্তু ট্যাক্স পেয়ারের পয়সা দিয়া যায় আর সরকারে বহন করে, যে মানে ইন্ডিয়া গভর্নমেন্ট যে থাকবো আর ইয়া করবো। আর রিটায়ারমেন্ট হওয়ার পরে তখন ফ্রি থাকবো, তখনও ফ্রি থাকে, কিন্তু একটা থাকে আর মনে করো ইয়ারলি 2টা 3টা থাকবো বা 5টা 6টা একটা থাকবো আর। কারণ এখন তো সরকারি কাজে যাইতরা, আর রিটায়ার্ড হওয়ার পরে তো তাই তখন তো সরকারি কাজে যাইতা নাই, গতিকে তখন একটা রেস্ট্রিকশনের ভিতরে থাকে। রাষ্ট্রপতির মানে ফেসিলিটিস যেগুলো থাকে আর জেনারেলি প্রধানমন্ত্রী থেকে আরো অনেক বেশি থাকে। তাই পুরা ওয়ার্ল্ড অফ ফ্রিতে ট্যুর করতে পারবা, প্লাস তান কমপ্লিট ট্রেইনরও যতটা আছে সব ফ্রি। ট্রেইনর যেটা মানে দেশের ভিতরে মানে সফর উপর করবা সব এভরিথিং ফ্রি থাকবো। প্লাস তান ট্রিটমেন্টের লাগি সব এভরিথিং ফ্রি। ট্রিটমেন্টও গিয়ে যদি একেবারে লক্ষ টাকা কোটি টাকা যদি খরচ করেন এগুলো কমপ্লিটলি সরকারে ভারত সরকারে এটা বহন করবো, এটা কমপ্লিটলি ফ্রি থাকবো রাষ্ট্রপতির। প্লাস তাই আরও 1 লক্ষ টাকা একটা মান্থলি পাইবে আর এমনি তান বিভিন্ন ধরনের খরচ চালাইয়া যাবার লগে আর এটা তান স্যালারির যেগুলো আছে 5 লক্ষ টাকা সেটা ছাড়িয়ে আর এগুলা দেওয়া হয়। নিজের থেকে খরচ করতে পারবা তান ফ্রি, আর যারা হারতো না এরা। প্লাস মানে রাষ্ট্রপতি যখন রিটায়ার্ড হয়ে যাবা তাই অপশন নিবা গিয়া তখন তাই আবার মান্থলি 1.5 লক্ষ করে পাইয়া যাইবা, প্রত্যেক মাসে 1.5 লক্ষ পাইবা পেনশন পাইয়া যাইবা তাই 1.5 লক্ষ। একটা মোবাইল ফোন থাকবো তান ফ্রি, মোবাইল ফোন একেবারে লোকাল ইন্টারন্যাশনাল কল এভরিথিং ফ্রি থাকে। 2টা ল্যান্ডলাইন থাকবো কমপ্লিট ফ্রি, লাইট থাকবো লাইট বিল কমপ্লিট ফ্রি। এরপরে গড় যেটা থাকবো এটা লাইফ টাইম থাকবো ফ্রি কর তান রাষ্ট্রপতি যেটা। হ্যাঁ, এটা তো কমপ্লিটলি সারাও তো দেওয়া হলো, শুধু পাবলিকের থেকে শুধু তো লাইট বিল নাই। প্লাস হইব কিতা তাই মানে অফশোর নেওয়ার পরে তাই তান লগে একজন মানুষ যেন যাইবা আর কমপ্লিট হেয়ারও ফ্রি থাকবো। আস্তা ওয়ার্ল্ডও যদি তাই ঘুরাত যাইন কোনো কাজে যাইন ইয়ে করেন দেশের ভিতরে কোনো হানো যাইন লগর একজনেরও ফ্রি থাকবো। আর একটা জিনিস সবচেয়ে বড় জিনিস হয়েছে তানে 5 জন মানে তান সেবা শুশ্রূষা বা তান মানে সার্ভিস দিবার লগে 5 জন মানুষ তানে দেবো হয়, এরারও কমপ্লিট মানে
ভারত সরকারে বহন করে আরো 5 জন মানুষের আরে সবসময় সব সময় মানে ইগু অফসরের পরের কথা হই আর কমপ্লিট তান ফ্রি থাকে এগুলারই মানে পুরা লাইফ টাইম ফাইয়া যাবে এখন যেন লগে ঘোরাঘুরি করবো এর স্যালারিও মানে সব সরকারে দিয়া দিব এত মানে যখন তাই সফর যাইবা আর বাইরে কোনো দেশে সফর যাইবা তখন কমপ্লিটলি ফ্রি পাইবা